गुड मॉर्निंग स्टूडेंट। आज के আমরা 6 সেমিস্টারের C13 পেপারের ইউনিট 3 থেকে একটি বিষয় সুয়েজ সংকট এই বিষয়ে আমরা আলোচনা করব। তো সুয়েজ সংকট পড়তে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে সুয়েজ সংকটের উৎপত্তি কোথা থেকে, তারপরে আমরা জানব সুয়েজ সংকটটা কি এবং তার বিস্তারিত যে আলোচনা সে বিষয়ে আমরা আসব। তো তোমাদের আগের ক্লাসে কোল্ড ওয়ার হয়েছে, সেই কোল্ড ওয়ারের একটা ফলাফল বলা যেতে পারে বা একটা প্রভাব বলা যেতে পারে মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট। সংকট অর্থাৎ আমরা বলতেই পারি যে কোনো স্থানকে নিয়ে, যে কোনো বিষয়কে নিয়ে যখন একাধিক ব্যক্তিবর্গের মধ্যে একটা গণ্ডগোল, একটা অশান্তির সূত্রপাত হয়, তখনই আমরা সেটাকে সংকট বলি। তো এখানে সুয়েজ সংকট তোমরা দেখতে পাচ্ছ যে সুয়েজ খালটি মিশরের ভূমধ্যসাগরের সমুদ্র বন্দর সৈয়দ থেকে সুয়েজ শহর পর্যন্ত 120 মাইল দক্ষিণে প্রসারিত। তার মানে আমরা এটা বুঝে গেলাম যে সুয়েজ যে খাল, সেই সুয়েজ খালটি মিশরে অবস্থিত এবং এই খালের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আন্তর্জাতিক স্তরে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। কারণ এই খালের মাধ্যমে আমরা ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে একত্রিত করা হয়েছে, এটা আমরা জানি। তো মিশর দেশ, যে দেশের আমরা কথা বললাম, আমরা জানি এই যে সুয়েজ খাল, এই সুয়েজ খালের আগেও কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে আমরা ছোট ক্লাসে তোমরা দেখেছো যে মিশরকে নীল নদের দান বলা হয়। মূলত পিরামিডের দেশ বলা হয়ে থাকে, বালির দেশ বলা হয়ে থাকে। এখানে সূক্ষ্ম একটা ভূমিস্তর রয়েছে, যার প্রভাবে কিন্তু এই মিশর দেশের যে জলভাগ, সেই জলভাগের কিন্তু অবস্থা খুব একটা ভালো না। তো যাই হোক, এই যে সুয়েজ সংকট, সুয়েজ সংকটটা কি? বিষয়টা হচ্ছে 1859 থেকে একটি খাল খনন করা শুরু হয়েছিল মিশরে। যে খালটা খনন করা শুরু হয়, ফ্রান্স, ব্রিটেন এরা মূলত লেগেছিল এবং খালটি মিশর দেশে খনন করা হয়েছিল। সেই খালকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে মধ্যপ্রাচ্যে যে সংকট, তাকেই আমরা সুয়েজ সংকট বলি। বিষয়টা একটু ভেবে দেখার আছে। খালটা প্রকৃতপক্ষে খনন করা হয়েছে মিশরে, কিন্তু তোমরা একটু ভেবে দেখো যে খালটা খনন করছে কারা? ব্রিটেন এবং ফ্রান্স। তাহলে এই যে খাল খনন করা হয়েছে, এই খালের উপর আধিপত্য কার থাকবে? আমরা ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে জানি যে অতীতের ঘটনা দেখতে গেলেই আমরা দেখি, যদি রাজাদের কথা বলা হয়ে থাকে, একটা রাজ্য প্রসারিত হয়েছে বা অন্য একটা রাজ্য অন্য একটা রাজ্যকে আক্রমণ করছে, সেক্ষেত্রে একটা সংকটের সৃষ্টি হয়, রাজ্য দখলের সৃষ্টি হয়। তখনই কিন্তু যে ইতিহাসের পাতায় যে লড়াই, যে দাঙ্গা, সেইগুলোর কিন্তু সৃষ্টি হয়। তাহলে এখানে খেয়াল করো যে সুয়েজ সংকট একটা খাল, যেটা আমি বললাম, যেটা ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে একত্রিত করতে চেয়েছে বা করা হয়েছিল। খালটা খনন করেছে ব্রিটেন এবং ফ্রান্স। তাহলে স্বভাবতই প্রশ্ন যে খালটার উপর আধিপত্য কার থাকবে? মিশর বলছে খালটা যেখানে খনন করা হয়েছে সেই জায়গাটা, স্থানটা মিশরের। ব্রিটেন এবং ফ্রান্স বলছে খালটা তো খনন করেছি আমরা, তাহলে এর আধিপত্য আমাদের কাছে থাকবে। তো এই নিয়ে একটা ত্রিমুখী সংকট বা ত্রিমুখী আক্রমণের একটা সম্মুখীন হয়েছিল, ফলে এক দারুণ সংকটের সৃষ্টি হয়। যেহেতু সুয়েজ খালকে কেন্দ্র করেই সংকট, সেই জন্য একে আমরা সুয়েজ সংকট বলি। দেখো, তোমাদেরকে একটা ছবি দেখানো হয়েছে, গামাল আবদেল নাসের। এই ব্যক্তি যখন সুয়েজ সংকট হয়েছিল, অর্থাৎ এই যে খালকে কেন্দ্র করে যে ত্রিমুখী আক্রমণ বলা যেতে পারে,
তখন মিশরের ইনি প্রেসিডেন্ট ছিলেন। এবং সুয়েজ সংকট পড়তে গেলে যার কথা আমাদের না জানলেই নয়, তিনি হলেন গামাল আবদেল নাসের। এই ব্যক্তির জন্যই সুয়েজ খালটা সম্পূর্ণরূপে মিশরে জাতীয়করণ হয়েছিল, নচেত হয়তো সেই মুহূর্তে সম্ভব নয়। কারণ এর পূর্বে ফারুক বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু সেভাবে এই খালকে কেন্দ্র করে তার যে আধিপত্য বা তার যে কোনো সুদৃঢ় ব্যবস্থা, তিনি কিন্তু সেটা গ্রহণ করতে পারেননি। তাই জনগণ অসন্তুষ্ট হন এবং তার পরিবর্তে গামাল আবদেল নাসেরকে প্রেসিডেন্ট রূপে মিশরে গ্রহণ করা হয় এবং তিনিই কিন্তু একমাত্র পেরেছিলেন এই খালটিকে জাতীয়করণ করতে। জাতীয়করণ মানে কি? অর্থাৎ খালের ওপর এই যে ভূমধ্যসাগর লোহিত সাগরকে একত্রিতকরণের একটা খাল, এই খালের উপর সম্পূর্ণ আধিপত্য কিন্তু মিশর করেছিল শেষের দিকে, যদিও তবু আমরা পরে ডিটেলসে আসছি। এখানে দেখো একজন ব্যক্তির আমি ছবি দেখিয়েছি, ডিসরেইলি ব্রিটেনের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। ইনি 50 লক্ষ পাউন্ড দিয়ে এই খালটির একটি শেয়ার কিনেছিলেন এবং যেটা নিয়েও পরবর্তীকালে কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছিল। এবার আমি আসছি যে বিষয় নিয়ে আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করছি, যে সুয়েজ সংকটের কারণ কি। তাহলে আমরা প্রথমেই বললাম কি, যে একটা খালকে কেন্দ্র করে তিনটে শক্তি, ব্রিটেন, ফ্রান্স এবং মিশর, ত্রিমুখী একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই যেহেতু সুয়েজ খালকে কেন্দ্র করে হয়েছিল, সেই জন্য সুয়েজ সংকট নাম দেওয়া হয়েছে। আমরা এগুলোকে পয়েন্ট আকারে দেখানোর চেষ্টা করেছি। প্রথম পয়েন্টে দেওয়া আছে, দেখো, যে সুয়েজ খালটা যে খনন করা হয়েছিল, নিশ্চয়ই তার অর্থ যথেষ্ট পরিমাণে ব্যয় হয়েছিল খালটি খনন করার জন্য। তাহলে এই খালটা করার মূল উদ্দেশ্য কি? যেহেতু দুটো সাগরকে একত্রিত করতে চেয়েছিল এবং সেটা আন্তর্জাতিক স্তরে তার প্রভাব পড়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন রাষ্ট্রের যে বড় বড় জাহাজ বা বাণিজ্যিক যাই বলি না কেন, সমস্ত রকম যে জাহাজগুলো, সেই জাহাজগুলো কিন্তু এই খালের মাধ্যমে যাতায়াত করত। তাহলে এই খালের মাধ্যমে যেহেতু যাতায়াত করছে, তাহলে খালে যাওয়ার জন্য শর্টকাটে যে রাস্তাটা, সেই রাস্তাটা যাওয়ার জন্য নির্দিষ্ট একটা শুল্ক দিতে হতো। সেই শুল্কটা পাবে কে? ফ্রান্স ব্রিটেন বলছে আমরা তো খালটা খনন করেছি, তাহলে শুল্কর সমগ্র দায়িত্বটা বা শুল্কটা আমরা গ্রহণ করব। মিশর বলছে কেন? খালটা তো আমার দেশে, আমার স্থানে, আমার জায়গায় তো রয়েছে, তাহলে এই খালের থেকে যে আদায়কৃত যে শুল্ক, সেই শুল্কটা কিন্তু আমরা গ্রহণ করব। তো এই নিয়ে একটা সমস্যা হয়, যেখানে দেখা গেছে যে খুব সামান্য পরিমাণে, খালটি মিশর দেশে অবস্থিত হলেও খুব সামান্য পরিমাণেই কিন্তু অর্থ মিশর পেত, যেটা নাসের কোনোভাবেই মেনে নিতে পারেনি। নেক্সট